গল্পের শুরুতে আমাদেরকে জিনাকে দেখানো হয়, যে কিনা একটা শান্ত স্বভাবের মেয়ে ছিল, যে কিনা চায় শুধুমাত্র শান্তিতে নিজের পড়াশোনাটা কোনো রকম চালিয়ে যেতে। কিন্তু তার স্কুল লাইফটা একদমই সহজ ছিল না। এদিকে জিনা পড়াশোনায় খুবই ভালো স্টুডেন্ট ছিল, আর ঠিক এই কারণটাই কিছু হিংসুটে মেয়েদের একদমই সহ্য হতো না, যার কারণে তার প্রতিদিন তাকে কটু কথা শোনাতো, তাকে নিয়ে মজা করত, এমনকি অনেক সময় তো জিনাকে মারধর পর্যন্ত করত। আর এই সব কারণে প্রতিদিন জিনা তার ভাঙা মন নিয়ে বাড়ি ফেরে, আর নিজের সব কষ্টগুলো সে শুধু তার ডায়েরিতেই লিখে রাখে, কারণ এই পৃথিবীতে তার কথা শোনার মতো কেউই নেই। ঠিক এমনই একদিন স্কুলে যাবার পথে বাসে ওঠার সময় হঠাৎ করে তার ডায়েরিটা ব্যাগ থেকে পড়ে যায়, কিন্তু সে সেটা বুঝতেই পারে না। ঠিক তখনই একটা ছেলে, যার নাম কিনা ছিল জি, সে ওই ডায়েরিটা তখন তুলে নেয় আর সেটা ফেরত দেওয়ার জন্য বাসের পিছু পিছু দৌড়াতে থাকে। কিন্তু ততক্ষণে বাসটা অনেক দ্রুতই সেখান থেকে দূরে চলে যায়, যেটা দেখে এরপর জি ডায়েরি উল্টাতেই তখন জিনার ঠিকানা পেয়ে যায়। আর এখান থেকে ধীরে ধীরে এই চুপচাপ আর দুঃখী মেয়েটার প্রতি তার আগ্রহ জন্মাতে শুরু করে। অপরদিকে জিনার জীবন তখন একটু একটু করে আরো কঠিন হয়ে উঠতে শুরু করছিল। এরপর দিন যখন জিনা স্কুলে আসার পথে সবার মাঝে মাথা নিচু করে হাঁটছিল, ঠিক তখনই হঠাৎ করে তার ধাক্কা লাগে এক নতুন ছেলের সাথে, যার নাম ছিল রবিন। রবিনের লুকটা ছিল পুরো রেবেলিয়াস, চোখগুলো দেখতে সুন্দর হলেও দেখতে অদ্ভুত ছিল। তাছাড়া স্কুলের বাকি মেয়েরা তো তাকে দেখলেই মুগ্ধ হয়ে যেত। যাই হোক, এদিকে জিনা তাকে একদমই পছন্দ করে না, বরং সে উল্টো মনে করে এই ছেলেটা মনে হয় খুবই অহংকারী। এদিকে রবিন খুব একটা কারোর সাথে কথা বলতো না, সবসময় সে নিজের মধ্যেই ডুবে থাকতো, একদম রহস্যময় ভাবে। এরপর একদিন যখন সে অফিসিয়ালি ভাবে জিনাদের স্কুলে ভর্তি হয়, তখন প্রথম দিনই প্রিন্সিপাল তার কানের দুল দেখে খুব রেগে যায়, যেটা দেখে তখন রবিনের চোখের চাহনি এতটাই ভয়ঙ্কর হয় যে প্রিন্সিপালও শেষ পর্যন্ত ভয় পেয়ে তাকে দুল পরার অনুমতি দিয়ে দেয়। এরপর ক্লাসে এসে রবিন ঠিক জিনার পেছনে এসে বসে, যেটা দেখে তখন জিনা আরো বিরক্ত হয়ে যায়, আর তার মনে হয় এই ছেলেটা খুবই অসভ্য আর ইরিটেটিং। এর কিছুক্ষণ পর পিটি ক্লাসে জিনা আজ তার স্পোর্টস ড্রেসটা আনতে ভুলে গিয়েছিল, যার কারণে তাকে স্কার্ট পরে এক্সারসাইজ করতে হচ্ছিল, যেটা দেখে তখন ওই হিংসুটে মেয়েগুলো এই সুযোগটার একদমই তখন হাতছাড়া করে না, আর তাকে তখন অপমান করতে শুরু করে। আর এসব কিছু তখন রবিন শুধু চুপচাপ দেখেই যাচ্ছিল। ঠিক তখনই তাকে বাস্কেটবল টিমে যোগ দিতে বলা হয়, কিন্তু এটাতে তার কোনো আগ্রহই ছিল না। এরপরও যখন বলটা তার হাতে আসে, সবাই একদম তখন শক হয়ে যায়, কারণ রবিন তার অসাধারণ পারফরমেন্স করে দেখাচ্ছিল। ঠিক তখনই এন্ট্রি হয় জিয়ম সোজির, যে কিনা ধনী আর অহংকারী একটা মেয়ে, আর জিনার সবচেয়ে বড় শত্রু। এরপর সে ইচ্ছে করে একটা বল মেরে জিনাকে আঘাত করে, যেটা দেখে এবার রবিন আর চুপ থাকে না, তাই পরের বলটা সরাসরি সে সোজির মাথায় মেরে দেয়, যেটা দেখে সোজি যখনই রেগে যেতে চায়, ঠিক তখনই রবিনকে দেখেই তার আচরণ একদম বদলে যায়। এদিকে জিনা তখন আঘাত আর অপমান সইতে না পেরে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই যে এসে তার ক্ষত পরিষ্কার করে সেখানে ব্যান্ডেড করে দেয়, যেটা দেখে জিনা তখন খুব খুশি হয়, কারণ এই প্রথমবার কেউ তার সাথে ভালো ব্যবহার করছে। ঠিক তখনই সেখানে আবার বুলিদের আসতে দেখে জিনা আবার তখন ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো এর কিছুক্ষণ পর জিনা ক্লাসে তার ব্যাগটা খুঁজতে থাকে, আর হঠাৎ সে দেখতে পায় তার ব্যাগটা ডাস্টবিনের ভেতরে পড়ে আছে, যেটা দেখে জিনা তখন মনে মনে ভাবতে থাকে, আমার কি এখানে কোনোই মূল্য নেই। ঠিক তখনই এক মেয়ে এসে তাকে বলে ওয়াশরুমে যেতে, যেটা শুনে জিনা তখন কিছু না ভেবেই সেখানে চলে যায়। কিন্তু সে বুঝতেই পারে না এটা আসলে একটা ফাঁদ ছিল, কারণ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সোজি আর তার পুরো গ্যাং। তারা সবাই মিলে জিনাকে তখন খুব মারধর করতে শুরু করে, আর তার উপর বিয়ার ঢেলে দেয়, আর শেষে তাকে একটা ঠান্ডা ওয়াশরুমের ভেতরে বন্ধ করে রেখে সেখান থেকে চলে যায়। তখন জিনা ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে আসে না। আর এরপর সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, এমনকি অজ্ঞান হওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। ঠিক তখনই এক রহস্যময় মানুষ ওয়াশরুমের দরজা খুলে দেয় আর তাকে বাইরে বের করে আনে, কিন্তু সে কে তা জিনা তখন একদমই বুঝতে পারে না।
এরপর বাড়িতে ফিরে জিনা তখন জানতে পারে জি তার নতুন প্রতিবেশী, আর ঠিক সেই রাতেই তার ফোনে হঠাৎ করে একটা অদ্ভুত অ্যাপ চলে আসে, যেই অ্যাপটির নাম ছিল রিভেঞ্জ নোট। আর এই অ্যাপের শুরুতে লেখা ছিল তুমি এখানে যার নাম লিখবে সে তার ভুলের শাস্তি পাবে। এসব দেখে জিনা তখন কিছুই বুঝে উঠতে পারে না, আর ভাবে কেউ কি মজা করে এটা আমাকে পাঠিয়েছে নাকি সত্যি কোনো ম্যাজিক। ঠিক তখনই আমরা একটা ফানি সিন দেখতে পাই, যেখানে বাড়ির ছাদে হঠাৎ শব্দ শুনে জিনা আর তার মা ভেবে নেয় হয়তো বাড়িতে চোর ঢুকেছে, যার কারণে জিনা আর তার মা মিলে সেই চোরকে ধরে মারতে শুরু করে। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই আসলে সেটা তো রবিন ছিল, যে কিনা তাদের বিল্ডিং এ নতুন এসেছে। এটা দেখে জিনার মা তখন খুব লজ্জায় পড়ে যায়, আর জিনা কি বলে তাকে দেখাশোনা করতে। কিন্তু এদিকে জিনা নার্সিং এ একদমই খারাপ ছিল। এরপরই আমরা তখন জানতে পারি আসলে রবিন তার ভাইয়ের সাথে এখানে থাকে, আর তার মায়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালোও না। এর পরের দিন স্কুলে সজি আবারও জিনাকে তখন অপমান করতে শুরু করে, যেটা দেখে এবার জিনা পুরোপুরি ভেঙে পড়ে, আর রাগের মাথায় সে রিভেঞ্জ নোট অ্যাপটি খোলে। সজির নাম সেখানে লিখে দেয় সে। আর আমরা দেখতে পাই আসলে খুব বেশি সময়ও লাগে না, সজি যখন তার বন্ধুদের সাথে বসে তার ড্রেসটা নিয়ে খুব গর্ব করে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কেউ তার উপর সোডার পানি ছুড়ে মারে। তার দামি ড্রেসটা একদমই তখন নষ্ট হয়ে যায়, আর এখান থেকে শুরু হয় জিনার আসল প্রতিশোধ। তো এর কিছুক্ষণ পর সজি যখন গাড়িতে বসে জিনার বিরুদ্ধে তার পরের প্ল্যান নিয়ে ভাবছিল, ঠিক তখনই হঠাৎ ড্রাইভার ব্রেক করে, যার কারণে সজি জোরে সামনের সিটে গিয়ে ধাক্কা খায়। তার নাক থেকে এমন ভাবে রক্ত বের হতে শুরু করে যেন কেউ কল খুলে দিয়েছে। এরপর স্কুলে পৌঁছানোর পর একটা মিটিং এর মধ্যে হঠাৎ করে সবাইকে একটা ভিডিও দেখানো হয়, যেখানে ভিডিওটিতে পরিষ্কারভাবে দেখা যায় সজি কিভাবে জিনাকে সবসময় হ্যারাস করছিল, যেটা দেখে পুরো হল তখন একদম চুপ হয়ে যায়। এসব দেখে এর আগেই সজি তখন কিছু বলতে যাবে, ঠিক তখনই আরেকটা ভিডিও চালানো হয়, যেখানে আমরা দেখতে পাই সে কিভাবে পরীক্ষায় নকল করার জন্য টাকা অফার করছে। এসব কিছু দেখে এবার তার ক্লাসমেটরা তাকে ঘুরে তাকাতে শুরু করে, আর তাকে সবার সামনে ক্ষমা চাইতে বলে। এসব দেখে তখন সজির রাগে নিজের ফোনটা তখন ভেঙেই ফেলে, আর চিৎকার করে বলে এসব মিথ্যে। কিন্তু এরপর প্রিন্সিপাল এসে নিশ্চিত করে যে হ্যাঁ, সজি সত্যি এক্সামে চিটিং করেছে। সব সত্যি প্রকাশ হবার পর তার মাও তাকে কঠোর শাস্তি দেয়। এর কিছুক্ষণ পর জিনা যখন ক্লাসে আসে, তখন তার ফোনে রিভেঞ্জ নোট অ্যাপ থেকে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল রিভেঞ্জ কমপ্লিট। এটা দেখে জিনা ভয় পেয়ে যায়, আর সে চারপাশে কাউকে খুঁজতে শুরু করে আসলে এগুলো করছেটাকে। ঠিক তখনই তার চোখ রবিনের দিকে পড়ে, যে কিনা তখন ফোন চালাচ্ছিল। এটা দেখে তখন জিনার মনে সন্দেহ হতে শুরু করে, আর ভাবে হয়তো এই অ্যাপের পিছনে রবিনেরই হাত আছে। এর পরের দিন যখন জিনা স্কুলে যাওয়ার জন্য বাসে ওঠে, ঠিক তখনই হঠাৎ করে জিনার সাথে ধাক্কা লাগে তাদের স্কুলের এক ধনী মেয়ের, যার কারণে সে জিনাকে তখন গরিব বলে খুব অপমান করে আর প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নেয়। এর কিছুক্ষণ পর স্কুলে এসে জিনা তখন জানতে পারে বাসের ওই মেয়েটাও একটা বিপজ্জনক বুলির মতোই, যেটা জানতে পেরে জিনার তখন মনে ভয় ঢুকে যায়। স্কুল ছুটি হলে জি এসে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এত রাতে বাড়িতে ফেরার কারণে তখন জিনার মা তাকে শাস্তি হিসেবে পুরো বিল্ডিং তাকে পরিষ্কার করতে বলে। ঠিক তখনই সেখানে জি একজন পারফেক্ট জেন্টলম্যানের মতো তাকে সাহায্য করতে চলে আসে। তো দূর থেকে রবিন এইসব কিছু তখন দেখছিল। এসব কিছু দেখে বাইরে থেকে তাকে ঠান্ডা মনে হলেও ভেতরে ভেতরে সে খুবই জেলাস ফিল করছিল। আর এখানে আমরা বুঝতে পারি হয়তো রবিন মনে মনে জিনাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে। ঠিক তখনই জিনা জিয়ার কাছ থেকে জানতে পারে রবিন একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে, যাতে সে পুরোপুরি নিজের ইনকামের টাকায় চলতে পারে, যাতে কারো কাছে টাকার জন্য হাত পাততে না হয়। ঠিক তখনই হঠাৎ জি একটা পোকা দেখে এমন ভাবে ভয় পায় যেন সে তার সামনে একটা ভূত দেখে ফেলেছে। এটা দেখে জিনা তখন হাসতে শুরু করে, আর সে হাসি তখন কোনোভাবেই থামাতেই পারে না। আর তখন সে জানতে পারে জি আসলে পোকামাকড়কে খুব ভয় পায়। এরপর কথার মাঝে জিনা তাকে বলে কেউ একজন এসে তাকে মেসেজ দিয়ে খুব বিরক্ত করছে, যেটা শুনে জি তখন তাকে
তাকে শেখায় কিভাবে সেই নম্বরটা ব্লক করতে হয়, যার কারণে এখানে জিনা তখন বুঝতে পারে জি টেকনোলজিতে অনেক এক্সপার্ট। আর তার সন্দেহ হয় এবার জি এর উপর, আর ভাবে হয়তো রিভেঞ্জ নোটের পেছনে জি আছে। তো এরপর দিন স্কুলে রবিন দেরি করে আসে, কারণ সে সারা রাত রেস্টুরেন্টে কাজ করছিল, কিন্তু টিচার সেটা বুঝতে না পেরে রাগের মাথায় তাকে ক্লাস থেকে তখন বের করে দেয়। জিনার এটা দেখে খুব খারাপ লাগে, কারণ এত পরিশ্রমী একটা ছেলেকে সবাই অলস তখন ভাবছিল। এরপর ক্লাস শেষ করে যখন জিনা বাইরে আসে, তখন সে দেখে রবিনকে একটা মেয়ের সাথে হাত ধরে কথা বলতে, যেটা দেখে জিনার মনে তখন অদ্ভুত একটা জেলাসি ভাব কাজ করে। ঠিক তখনই জিনা দেখতে পায় ওয়াশরুমের একটা শেড থেকে ধোঁয়া বের হচ্ছে, যেটা দেখে সে তখন দৌড়ে সেখানে পানি ঢালে আর প্রিন্সিপালকে ডাকে এবং বলে ওয়াশরুমে আগুন লেগেছে। আর এরপর প্রিন্সিপাল এসে ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখতে পায় সেই ধনী বুলি মেয়েরা একসাথে মিলে এখানে লুকিয়ে স্মোক করছে, যেটা দেখে প্রিন্সিপাল তখন রেগে গিয়ে স্কুলের সবার সামনে তাদের শাস্তি দিয়ে দেয়। কিন্তু তাতেও সবকিছু শেষ হয়নি, বরং এতে বুলিরা তখন রেগে জিনার পিছু নিতে শুরু করে আর তাকে পুরো ক্লাসে খুঁজে বেড়ায়। জিনা এসব দেখে পুরো স্কুল জুড়ে তখন এমন ভাবে দৌড়াতে শুরু করে যেন তার পেছনে নেকড়ে লেগেছে। এরপর জিনা ওই বুলিদের ভয়ে ঢুকে পড়ে ছেলেদের ওয়াশরুমে, যেখানে ভেতর থেকে তখন রবিন ছিল। প্রথমে রবিন জিনাকে ভুল বুঝে ফেলে, কিন্তু জিনা তখন কাঁদতে কাঁদতে সব রবিনকে বলে দেয় যে ওরা তাকে মারতে আসছে, যেটা শুনে তখন রবিন বাইরে গিয়ে বুলিদের বলে ভেতরে কেউই নেই। আর এভাবে রবিন জিনাকে ওই বুলিদের কাছ থেকে বাঁচিয়ে ফেলে। কিন্তু এখানে এই সবকিছু শেষ হয় না, বুলিরা আবারও তাকে খুঁজতে শুরু করে আর জিনার খোঁজ পেয়ে এবার পুরো লাইব্রেরি ঘিরে ফেলে আর ভেতর থেকে লক করে দেয় আর ঘোষণা করে যে জিনাকে খুঁজে বের করে দিবে তাকে ক্যাশ রিওয়ার্ড দেওয়া হবে। এই সব কিছু দেখে জিনা পুরোপুরি অসহায় হয়ে লাইব্রেরির জানালা দিয়ে লাফ দেয় আর সোজা গিয়ে পড়ে জি এর উপর, যেটা দেখে জি এর তখন মনে হয় আকাশ থেকে যেন কোনো পরী নেমে এসেছে। তখন দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সেখানে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এরপর ওই বুলিরা জানালার কাছে আসতেই দুজন তখন ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে আর এই সময় জি এর পাঁজরে আঘাত লাগে, যার কারণে এরপর তাকে ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রবিনও সেখানে ছুটে আসে আর জিনাকে এখানে দেখে জেলাসিতে সে একদম আগুন হয়ে যায়। এদিকে পরিস্থিতি তখন একটু অদ্ভুত হতে শুরু করে, কারণ দুজন ছেলেই জিনার জন্য কিছু অনুভব করতে শুরু করছিল। এরপর স্কুল ছুটি হওয়ার পর সেই ধনী বুলি মেয়েগুলো আবার জিনার রাস্তা আটকে দাঁড়ায়, যেটা দেখে জিনা তখন ভয় পেয়ে কাঁপতে শুরু করে আর জিনাকে নিয়ে তারা ছাদে চলে আসে। ঠিক তখনই এক টিচার সেখানে এসে পড়ে আর জিনাকে ওদের কাছ থেকে তখন নিয়ে যায়। আর এখানে আমরা তখন জানতে পারি আসলে রবিনই টিচারকে মেসেজ করে জিনাকে সাহায্য করার জন্য ডেকেছিল। এটা জানার পর জিনার মনে তখন কনফিউশন আরো বেড়ে যায়। এর কিছুদিন পর হঠাৎ একদিন জিনা সেই বুলির ওয়ালেটটা খুঁজে পায়, কিন্তু উল্টো তার উপরই তখন চুরির অভিযোগ দেওয়া হয় এবং তাকে পুলিশে দেওয়ার হুমকিও তখন দেওয়া হয়। আর একটা কন্ট্রাক্টে তখন সাইন করানো হয় যাতে সে তাদের সব কথা মানি। আর এভাবেই জিনা হয়ে যায় তাদের স্লাভ। ব্যাগ বহন করা, শপিং করানো আর প্রতিদিন অপমান সহ্য করা, এসব কিছু সহ্য করতে করতে তখন জিনা শেষ পর্যন্ত খুবই ভেঙে পড়ে। আর জিনা কোনো উপায় না পেয়ে তখন সে আবারও ওই অ্যাপটি খোলে আর ওই বুলির নাম লেখে। তো জিনা নাম লেখার কিছুক্ষণ পরই তখন প্রতিশোধ শুরু হয়ে যায়। স্টেজে গান গাওয়ার সময় হঠাৎ সেই বুলির গায়ে জোরে ইলেকট্রিক শক লাগে, যার কারণে সে সবার সামনে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে এক মাতাল মেয়ে এসে তার ব্র্যান্ডেড ব্যাগের উপর বমি করে দেয় আর সবকিছু শেষে তার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা উধাও হয়ে যায়। আর সেই টাকা চলে যায় সেই সব স্টুডেন্টদের কাছে যাদের কাছ থেকে সে আগে টাকা ছিনিয়ে নিয়েছিল। এই ঘটনার কিছুদিন পর স্কুলে একটা পার্টির আয়োজন করা হয়, কিন্তু সৌজি এখনো হার মানেনি। সে এবার রবিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু রবিনের চোখে এখন শুধু অন্য একজনই ছিল। ঠিক তখনই শুরু হয় এক নতুন সমস্যা। একজন টিচার জিনাকে হ্যারাস করতে শুরু করে আর একদিন তো সে জিনার বাড়িতেই ঢুকে পড়ে, যার কারণে জিনা তখন ভয়ে একটা পেন তুলে নেয় আর তার মাথায় আঘাত করে ফেলে, যার কারণে টিচার টলতে টলতে তখন পালানোর চেষ্টা করে, কিন্তু তার প্যান্ট তখন কোনো কিছুতে আটকে যায়, যার কারণে সে তখন আন্ডারওয়্যারই সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন পড়শিরা এসব কিছু দেখে তার ছবি তুলতে শুরু করে। আর ঠিক তখনই রবিন হিরোর মতো সেখানে এন্ট্রি নেয় আর তার সাইকেল নিয়ে তার পিছু করতে শুরু করে এবং তাকে ধরে সরাসরি তাকে পুলিশের হাতে তুলে দেয়। তো
তো এর কিছুদিন পর স্কুলে একটা ডোনেশন তোলা হয় একজন স্টুডেন্টের জন্য নতুন ইউনিফর্ম কেনার জন্য, কিন্তু হঠাৎ সেই টাকা উধাও হয়ে যায় আর সবার সন্দেহ হয় রবিনের উপর, যার কারণে তাকে অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বারবার বলে সে কিছুই চুরি করেনি, কিন্তু এরপরও যখন তার ওয়ালেট চেক করা হয় সেখানে পাওয়া যায় অনেক টাকা। তখন রবিন সত্যিটা বলতে পারে না, কারণ সে ওই টাকা একটা ইলিগ্যাল ক্লাবে কাজ করে উপার্জন করেছিল। সে মাইনর হওয়ায় কাউকে আর বিপদে ফেলতে চায় না, তাই চুপ করে থাকে। এর ফলস্বরূপ পুরো স্কুল তাকে চোর মনে করতে শুরু করে, এমনকি তাকে বাস্কেটবল টিম থেকেও বের করে দেওয়া হয়, যার কারণে সে মাথা নিচু করে হাঁটে, কারণ এমন একটা অপরাধের বোঝা তার উপর পড়েছে যেটা সে আসলেই করেনি। এরপর জিনা রবিনের কাছে এসে বলে, তুমি সব সত্যি বলে দাও যে তুমি এসব করনি, কিন্তু রবিন এতে রাজি হয় না। যেটা শুনে রাগের মাথায় জিনা তাকে কিছু কথা শুনিয়ে দেয়, যেটা শুনে কষ্ট পেয়ে রবিন সেখান থেকে তখন চলে যায়। এর কিছুক্ষণ পর জিনার রবিনের জন্য খুব খারাপ লাগে, যার কারণে সে তাকে ক্যান্টিনে খাওয়ার জন্য ডাকে। সেখানেই এই প্রথমবার রবিন তার জীবনের গল্প খুলে বলে, যেখানে সে বলে আগে সে তার দাদির সাথে থাকতো, যাকে সে খুব ভালোবাসতো, কিন্তু তার মৃত্যুর পর থেকে সে একদম একা হয়ে যায়। তো রবিনের কথা শোনার পর এরপর জিনা নিজে ইনভেস্টিগেশন শুরু করে, আর সে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়েও ছিল না, যার কারণে ইনভেস্টিগেশন করতে করতে ধীরে ধীরে সে জানতে পারে আসল চোর অন্য কেউ, একটা মেয়ে যে ডোনেশনের টাকা সামলাচ্ছিল। ঠিক তখনই সেই মেয়েটা জিনার হাতে দেয় রক্ত লাগা একটা নোট, যেটা হয়ে যায় এর সবচেয়ে বড় প্রমাণ। এরপর জিয়ের সাহায্যে জিনা তার ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে আর দেখতে পায় সে ডোনেশনের টাকা দিয়ে একটা লাক্সারি ব্যাগ কিনেছে। সবকিছু নিশ্চিত হতেই জিনা তখন আবার রিভেঞ্জ নোট অ্যাপটি চালু করে, আর সেখানে সে মেয়েটির নাম লিখে দেয়। আর কিছুক্ষণ পরই স্কুলে পুলিশ এসে পৌঁছে যায়, যেটা দেখে মেয়েটা তখন পালানোর চেষ্টা করে, কিন্তু রবিন তাকে খুঁজে বের করে। তখন রবিনের সেই ভয়ঙ্কর চোখের চাহনিতে ওই মেয়েটি খুব ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে সব সত্যিটা স্বীকার করে নেয়। এরপর টিচার এসে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই রবিন তখন অবশেষে নির্দোষ প্রমাণিত হয়। এরপর রাতে রবিন ছাদে গিয়ে জিনার কাছে চলে আসে আর তাকে বিশ্বাস করার জন্য তাকে ধন্যবাদ জানায়, আর একটু লজ্জা নিয়ে তাকে একটা ক্যান্ডি দেয়। ঠিক সেই মুহূর্তেই রবিন বুঝতে পারে আসলে সে সত্যিই জেনাকে ভালোবেসে ফেলেছে। এরপর ক্লাসের সবাই মিলে একটা অ্যামিউজমেন্ট পার্কে এক্সকারশনে যায়। সেখানে রবিন আর জি দুজনেই মিলে জিনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, যেটা দেখে তখন জিনা খুশি হয়ে যায়। কিন্তু এরপরই হঠাৎ তাকে জোর করে রোলার কোস্টারে বসানো হয়, যেটাতে সে খুব ভয় পেতে শুরু করে, যেটা দেখে তখন রবিন তার হাত ধরে, আর এই কারণে তার ভয় ধীরে ধীরে তখন কমে যায়, আর তার মন আরো একটু রবিনের দিকে তখন ঝুঁকে পড়ে। এর কিছুক্ষণ পর জিনা যখন একা পার্কে হাঁটছিল, তখন কিছু খারাপ ছেলে এসে জিনাকে বিরক্ত করতে শুরু করে। ঠিক তখনই জি এসে তাকে বাঁচিয়ে নেয়, আর তার সাথে এমন ভাবে ঘোরে যেন তারা একটা কাপল, যেটা দেখে পার্কের হোস্টও তখন তাদের লাভার্স ভেবে ফেলে, আর ওদেরকে স্টেজে ডেকে নেয় আর একটা চকলেট বার শেয়ার করতে বলে। আর এটা করতে গিয়ে দুজনের ঠোঁট প্রায় যখন ছুঁয়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই রবিন সবকিছু দেখে ফেলে আর তার জেলাস হতে শুরু করে, তাই সে রাগে সেখান থেকে তখন চলে যায়। এরপর জিনার যখন ব্যাগটা পড়ে যায়, ঠিক তখনই রবিন সেখানে চলে আসে আর তার ব্যাগটা তখন তুলে নেয়। ঠিক তখনই পাশ থেকে যখন ঝর্ণার পানি জিনার গায়ে পড়তে যাবে, ঠিক তখনই রবিন নিজের সামনে দাঁড়িয়ে জিনাকে ভিজে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে তখন জিনা রবিনের উপর আরো বেশি ফিদা হয়ে যায়, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টেকে না, কারণ অপরদিকে জিনার ছোট বোন ওসানা সেও রবিনকে পছন্দ করতে শুরু করে, যার কারণে সে জেলাসিতে জিনার সাথে নিজের একটা ছবি ইন্টারনেটে আপলোড করে আর ক্যাপশন দেয় কে বেশি সুন্দর। কমেন্টে সবাই জিনা কি বেশি সুন্দর বলে, যেটা দেখে ওসানা তখন খুব ভেঙে পড়ে, তাই সে প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যে ডাক্তারকে সে বেছে নেয় সে আসলে একটা প্রতারক ডাক্তার ছিল, যে শুধু টাকা নেওয়ার ফন্দি করছিল। ঠিক সময়েই জিনা সবকিছু বুঝে ফেলে আর জিয়ের সাহায্যে তার বোনকে গিয়ে বাঁচিয়ে নেয়। আর তখন জি ওসানাকে বোঝায় আর বলে সে যেমন আছে তেমনই অনেক সুন্দর আছে। এসব দেখে রাগের মাথায় জিনা আবার রিভেঞ্জ নোট অ্যাপটা খুলে ফেলে, আর সে সেই ভুয়া ডাক্তারের নামটা ওখানে লিখে দেয়। এর কিছুক্ষণ পর যখন সেই মহিলা সেলুনে যায় চুলের যত্ন করতে, কিন্তু তার চুল এমন এক মেডিসিনের প্রভাব পড়ে যার কারণে সে প্রায় টাক হয়ে যায়। এর পরদিন স্কুলে এসে জিনা ক্যান্টিনে অভিযোগ করে যে সে সবসময় লাঞ্চে কম খাবার পায়। ঠিক তখনই রবিন সবার সামনে নিজের ওয়াটারমেলনটা তাকে দিয়ে দেয়, যেটা দেখে সবাই তখন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে আর ভাবে হয়তো ওদের মধ্যে কিছু একটা তো চলছে।
এভাবেই রবিন আর জিনার কাপল হওয়ার গুজব তখন পুরো স্কুলে ছড়িয়ে পড়ে, যেটা দেখে তখন তারা দুজন মুখে অস্বীকার করলেও যেন তাদের মন অন্য কিছুই বলছিল। এরপর হঠাৎ একদিন জিনা অজুহাত দিয়ে রবিনের বাড়িতে চলে যায়। সেখানে তাকে সে ক্যাজুয়াল কাপড়ে দেখে ফেলে আর সে হাসতে শুরু করে আর চুপি চুপি তার একটা ছবিও তুলে নেয়। এর কিছুদিন পর হঠাৎ একদিন জিনা 3টা মেয়েকে রাস্তায় ময়লা ফেলতে দেখে ফেলে, যেটা দেখে সে তাদের সেই ময়লাগুলো তুলতে বলে, কিন্তু তারা উল্টো তাকে নিয়েই মজা শুরু করে, এমনকি তাকে মারতে যাওয়ারও চেষ্টা করে। ঠিক তখনই অ্যাড্রোজেনাস আর শক্তিশালী একটা মেয়ে এসে তাদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এভাবে এই নতুন মেয়েটা তখন জিনার বন্ধু হয়ে যায়। কিন্তু এই বন্ধুত্ব স্কুলের সবাই তখন ভালোভাবে নেয় না, বিশেষ করে একটা মেয়ে যে চায় যেভাবেই হোক তাদের আলাদা করতে। তাই সে ইচ্ছে করে জিনার জন্য একটা ব্লাইন্ড ডেট সেট করে, যেটা খুব বাজে ছেলের সাথে ছিল। এই কথা শুনে রবিন জেলাসিতে তখন বলে, আর যাই হোক তোমার সাথে কোনো ছেলে ডেটে যাবে না। এই কথা জিনার মনে গভীরভাবে তখন আঘাত করে, তাই নিজেকে প্রমাণ করার জন্য সে সেই ডেট অ্যাকসেপ্ট করে নেয়। তো এর পরের দিন ডেটে যাওয়ার জন্য জিনা ভালোভাবে রেডি হয়, সুন্দর করে মেকআপ করে, সুন্দর করে সাজে। এরপর রাস্তায় বের হতেই রবিন তাকে তখন দেখি বলে, তোমাকে খুবই অদ্ভুত লাগছে। এই কথা রবিন মুখে বললেও তার চোখ তখন অন্য কথাই বলছিল, যেটা শুনে তখন জিনা তাকে নিজের কাজে মন দিতে বলে আর সেখান থেকে চলে যায়। তো এর কিছুক্ষণ পর রবিন জানতে পারে এই ডেট আসলে একটা ফাঁদ, আর সেই ছেলেটা একদমই ভালো না, বরং একটা গুন্ডা। যেটা শুনে রবিন তখন আর দেরি না করে সরাসরি সেখানে পৌঁছে যায় আর জিনার পথ আটকে দাঁড়ায় আর বলে, তুমি একদম তারার মতো সুন্দর। আর এটাই ছিল প্রথমবার যে রবিন সামনে থেকে তার প্রশংসা করছে। এটা শুনে জিনা তখন লজ্জা পেয়ে যায় আর তখন রবিন তাকে তার সাইকেলে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। প্রথমে জিনা না করলেও পরে তখন রাজি হয়ে যায়। এরপর সাইকেলে করে যাওয়ার সময় পথে ভয় পেয়ে জিনা পেছন থেকে তাকে ধরে ফেলে, যার কারণে রবিনের খুবই ভালো লাগে। এরপর থেকে রবিন জিনাকে মেসেজ করতে শুরু করে আর বিভিন্ন পোজে ছবি তুলে তাকে পাঠাতে শুরু করে, যে ছবিগুলো দেখতে একটু অদ্ভুত হলেও জিনার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। অন্যদিকে তখন রবিন নিজেই নিজের মেসেজ পড়তে থাকে আর লজ্জায় গড়াগড়ি করতে শুরু করে। ঠিক তখনই আমরা জিনার অতীত দেখতে পাই, যেখানে আমরা তখন দেখি জিনার বাবা জুয়ায় খুব আসক্ত ছিল, যার কারণে সে টাকা হারাতে হারাতে ঘরের সব টাকা সে শেষ করে ফেলেছিল। এমনকি জিনার সঞ্চয়ের টাকাও সে তখন জুয়া খেলে নষ্ট করে ফেলে, আর শেষ পর্যন্ত তার বাবা তাদের ছেড়ে তখন চলে যায়। এসবের জন্য ছোটবেলায় জিনা অনেক কেঁদেছিল আর তার বাবাকে থামানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু সে ফিরে আসেনি। সিন এখন প্রেজেন্টে এসে একজন বৃদ্ধ লোককে তখন আমাদের দেখানো হয়, যেখানে ওই বৃদ্ধ লোকটি গ্রোসারি স্টোরে কাজ করত আর জিনার মায়ের আশেপাশে ঘুরতো। আর এখানে আমরা জানতে পারি আসলে এই বৃদ্ধ লোকটি মূলত জিনার বাবা। কিন্তু হঠাৎ করে একদিন সে একটা কেসে জড়িয়ে পড়ে 3জন মাইনরকে অ্যালকোহল বিক্রি করার জন্য, যার কারণে তাকে জেলে চলে যেতে হয়। এই সব কিছু শুনে জিনা ভিতর থেকে ভেঙে পড়ে, কিন্তু সে কাঁদতে চায় না। ঠিক তখনই রবিন তার মাথায় একটা ক্যাপ পরিয়ে দেয়, যাতে সে লুকিয়ে কাঁদতে পারে। সে তার পাশে বসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে কতটা স্ট্রং একটা মেয়ে, আর এই কষ্টের জন্য সে একা দায়ী না। এর কিছুক্ষণ পর রবিন জিকে ডাকে এবং তারা দুজন মিলে গ্রোসারি স্টোরের সিসিটিভি হ্যাক করে, আর তখন তারা দেখতে পায় কিভাবে জিনার বাবাকে এই কেসে ফাঁসানো হয়েছে। আর সেখানে একটা লোকের গলায় তখন তারা একটা ট্যাটু দেখতে পায়। সেই ক্লু থেকে তারা তার আসল পরিচয় বের করে ফেলে, আর জিনা আবার রিভেঞ্জ নোট অ্যাপ চালু করে তার নাম সেখানে সে লিখে দেয়। এর কিছুক্ষণের মধ্যে সেই লোকটা এবার স্টোরে চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং সে সব সত্য কথা বলে দেয়, যার কারণে জিনার বাবাকে তখন ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বের হয়ে জিনার বাবা ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে, তোমরা চাইলে এই স্টোর থেকে যা খুশি তা নিতে পারো, বিল আমি পে করব। ঠিক তখনই রবিন কিছুটা মজা আর কিছুটা সিরিয়াস ভাবে বলে, আসলে আঙ্কেল আমি জিনার হৃদয়টা চাই। যেটা শুনে জিনা তো লজ্জায় পুরো লাল হয়ে যায়। তো এর কিছুদিন পর জির মনে হয় এখনই আসল সময় তার অনুভূতিগুলো আর লুকিয়ে না রেখে জিনাকে বলে দেওয়া। তাই সে জিনার জন্য সুন্দর একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে আর এরপর সবকিছু সুন্দর করে সাজায় আর তাকে একটা গিফট দেয়, সেই একই পেন্ডেন্ট যেটা জিনা স্কুল ট্রিপে হারিয়ে ফেলেছিল। পুরো পরিবেশটা একদম রোমান্টিক হয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে জি তার মনের কথা বলে ফেলে যে সে অনেকদিন ধরেই তাকে ভালোবাসে, কিন্তু এই সবকিছু তখন বাইরে থেকে দাঁড়িয়ে রবিন শুনে ফেলে। তার হাতেও ওই একই রকম একটা গিফট ছিল। সেই মুহূর্তে তার মন পুরো ভেঙে যায়।
ঠিক তখনই আরেকটা বড় সমস্যা আবার সামনে চলে আসে, যেখানে সামন্ত নামের একটা লোক, যে কিনা কিছুদিনের মধ্যেই জিনার খালার সাথে বিয়ে করতে যাচ্ছে, তার খালা তাকে অন্ধভাবে বিশ্বাস করত। কিন্তু জিনা একদিন তাকে হঠাৎ করে অন্য একটা মেয়ের সাথে সন্দেহজনক অবস্থায় দেখে ফেলে। এরপর একদিন সামন্ত বাড়ি কেনার নাম করে জিনার খালার কাছে অনেক টাকা দাবি করে, যেটা শুনে খালাও রাজি হয়ে যায়। কিন্তু এদিকে জিনা তখন কোনোভাবে বুঝতে পেরে যায় বিয়ের নাম করে সামন্ত এঙ্গেজমেন্টে যে ডায়মন্ড রিং তার খালাকে দিয়েছে সেটা আসলে নকল। তখনই সে বুঝে যায় আসলে সামন্ত একজন প্রফেশনাল প্রতারক। তাই আর দেরি না করে সে রিভেঞ্জ নোট অ্যাপ চালু করে তার নাম লিখে দেয়। আর এরপর খুব দ্রুতই তার জীবন একেবারে এলোমেলো হয়ে যায়। অ্যাক্সিডেন্ট, অপমান, পুরনো প্রেমিকাদের সামনে আসা আর বিয়ের ঠিক আগ মুহূর্তে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নেয়। এই সব কিছু দেখে জিনার খালার তখন চোখ খুলে যায় আর সে একটা ভয়ঙ্কর ভুল থেকে বেঁচে যায়। কিন্তু এই সব ঘটনার পর জিনা ভেতর থেকে খুব ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে জিকে খুবই সম্মান করে, ভালোবাসে, কিন্তু শুধু বন্ধুর মতো, এছাড়া আর কিছুই ছিল না। তবে এখানে আসল কথা হলো, আসলে তার মন তো শুধু পড়েছিল শুধুমাত্র রবিনের কাছেই। তাই সে শেষ পর্যন্ত জিয়ের সাথে বসে সবকিছু ক্লিয়ার করে আর তার দেওয়া পেন্ডেন্টটা তাকে ফেরত দিয়ে দেয় আর সত্যিটা বলে দেয়, যেটা শুনে তখন জি অনেক কষ্ট পায়, তবে তার সিদ্ধান্তকে সে সম্মান করে। অন্যদিকে রবিন তখন একটা ভুল বোঝাবুঝিতে পড়ে যায়। সে জিনার আর জিয়ের কিছু ছবি দেখে ভাবে জিনা আর জি হয়তো বিয়ে করতে যাচ্ছে, তাই সে ভাঙা মনে ইচ্ছে করেই সোজের সাথে ঘোরাঘুরি করতে শুরু করে, যাতে জিনা জেলাস ফিল করে। এসব দেখে তখন সবাই ভাবে হয়তো তারা কাপল। এসব দেখে রবিন তখন সজিকে পরিষ্কারভাবে না বলে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে সজি আবার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সজি তার শেষ চাল চালায়। সে রবিনের পিছনে কাঁদতে কাঁদতে দৌড়াতে শুরু করে আর দেখাতে থাকে সে তাকে কতটা পাগলের মতো ভালোবাসে। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে, যার কারণে রবিন নিজেকে তখন এর জন্য দায়ী মনে করে আর তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় তার তেমন কিছুই হয়নি, বরং পাটা একটু মচকে গিয়েছে। যেটা শুনে সজি তখন নতুন আরেকটা চাল চালে আর জোর করে তার পায়ে প্লাস্টার লাগিয়ে নেয়, যাতে সবাই ভাবে তার পা ভেঙে গিয়েছে। তো এসব দেখে রবিন তখন অপরাধ বোধে সজির দেখাশোনা করতে শুরু করে, একদম বডিগার্ডের মতো। সজি তখন এই সুযোগটাই কাজে লাগায় আর ইচ্ছে করে জিনার সামনে এমন আচরণ করে যাতে সে জেলাস ফিল করে। এইসব দেখে জিনা তখন খুব কষ্ট পায় যখন সে দেখে যে রবিন তাকে খাওয়াচ্ছে, তার জুতা বেঁধে দিচ্ছে, কিন্তু সত্যি তো আর বেশি দিন লুকানো থাকে না। হঠাৎ করে একদিন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে সবাই তখন দৌড়াতে শুরু করে। তখন সজিও উঠে দৌড়াতে শুরু করে কোনো ক্লাস ছাড়াই। তখন সবাই বুঝে যায় আসলে সে পুরোটা সময় অভিনয়ই করছিল, তাই সে পুরো স্কুলের সামনে আবারও মিথ্যে প্রমাণিত হয়। তো এরপর শুরু হয় কিছু কিউট মুহূর্ত। রবিন জিনাকে খেলতে নিয়ে যায়, যেখানে রবিন ছিল এক্সপার্ট আর জিনা একদমই নতুন, যার কারণে তখন রবিন তার পেছনে দাঁড়িয়ে তার হাত ধরে তাকে শেখাতে শুরু করে কিভাবে বল ছুটতে হয়। ঠিক এই মুহূর্তে জিনা পুরোপুরি মেল্ট হয়ে যায়, তার ফোকাস আর গেমে থাকে না, থাকে শুধু রবিনের হাসিতে। এরপর ডেটের শেষে রবিন তাকে সেই নেকলেসটা দেয়, যেটা সে একসময় হারিয়ে ফেলেছিল। সে নাকি কয়েক সপ্তাহ ধরে খুঁজছিল এটা। ঠিক এই মুহূর্তে তাদের দুজনের বুক একসাথে ধুকপুক করতে শুরু করে। তো এরপর অ্যাপার্টমেন্টে ফিরতেই একটা বড় ইমোশনাল ঝড় শুরু হয়। রবিন আর জিয়ের মা বিদেশ থেকে ফিরে আসে আর সে চায় তার দুই ছেলে তার সাথে আমেরিকা চলে যাক। আর এখানে আমরা জানতে পারি রবিন আর জি মূলত তারা দুই ভাই। এটা শুনে জি এটাকে তখন একটা ভালো সুযোগ মনে করে, কিন্তু রবিন একদম চুপ হয়ে যায়। সে যেতে চায় না, কারণ সে এখানে তার ভালোবাসা আর তার নিজের মানুষগুলো খুঁজে পেয়েছে। এভাবে তর্কের এক পর্যায়ে রবিন তখন খুব রেগে যায় আর বলে সে তো আসলে তাদের নিজের ছেলে না, তাহলে তাদের এত কথা কেন তার শুনতে হবে। দূর থেকে এইসব কথা শুনে জিনা তখন একদম শক হয়ে যায়। এরপর রবিন জিনার কাছে সব সত্যি কথা বলে, যে ছোটবেলায় তাকে অ্যাডপ্ট করা হয়েছে, তার আসল বাবা মা তার জন্মের পরই মারা যায়, যার কারণে এই পরিবার তাকে অ্যাডপ্ট করে নেয়। এসব কারণে সে সবসময় নিজেকে আলাদা মনে করেছে। এই একাকিত্বই তাকে রেবেলিয়াস করে তুলেছে। এসব শুনে জিনা তখন এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে এখন থেকে আর তাকে একা থাকতে হবে না। এরপর একদিন হঠাৎ করে রবিনের মা জিনার সাথে দেখা করে। সে বুঝতে পারে জিনা রবিনের খুব কাছের মানুষ, যার কারণে তাকে ধন্যবাদ জানায় আর রবিনের ব্যাপারে তার সাথে কথা বলে। দূর থেকে রবিন এসব তখন শুনে ফেলে আর বুঝতে পারে তার মা আসলেই তাকে খুব ভালোবাসে।
তাই সে তখনই গিয়ে তার মায়ের কাছে ক্ষমা চায়। আর এখানে তখন সুন্দর একটা হিলিং মোমেন্ট তৈরি হয়। এরপর রবিন আর দেরি করে না, সে পুরো স্কুলে জিনাকে খুঁজে বের করে আর তার চোখের দিকে তাকিয়ে বলে সে তাকে ভালোবাসে। তখন জিনা আবার শুনতে চায়। তখন রবিন সবার সামনে চিৎকার করে বলে সে তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এইবার জিনাও তখন তার ভালোবাসা স্বীকার করে নেয় আর দুজন দুজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু সময় খুব কমই ছিল তাদের হাতে, কারণ মাত্র 3 দিন পরই রবিন আমেরিকা চলে যাবে। তাই সে বলে এই 3টা দিন হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। যেটা শুনে তখন জিনা একটা লিস্ট বানায় আর এরপর ডেটে যায়, গান গায়, একসাথে হাঁটে। এভাবে তারা একসাথে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে নেয়। আর এর মাঝে তারা একটা বড় সত্যি খুঁজে পায়। আসলে তাদের প্রিন্সিপাল ছিল দুর্নীতিগ্রস্ত আর একজন টিচারকে অন্যায়ভাবে সে বরখাস্ত করে দিয়েছে, কারণ প্রিন্সিপাল নিজের লোককে সেখানে বসাতে চাচ্ছিল। তখন জিনা, রবিন আর জি রাতে অফিসে ঢুকে পড়ে আর তাদের লাগানো হিডেন ক্যামেরা তখন খুঁজে বের করে আর রেকর্ডিংটা দেখে। সব প্রমাণ পাওয়ার পর তারা ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেয়, যার কারণে এর পরের দিনই সব স্টুডেন্টরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর পুলিশ এসে প্রিন্সিপালকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিনার মা তার এক্স হাজবেন্ডকে আবার দেখতে পায়। সে কিনা তখন ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে বসে আর বলে সে এখনো তাকে ভালোবাসে আর তারা আবার একসাথে হওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আসে বিদায়ের দিন। রবিন আর জিয়ের জন্য একটা ছোট পার্টি হয়। তখন সব বন্ধুরা মিলে একটা ফটো অ্যালবাম গিফট দেয় তাদের, যেখানে তাদের সব স্মৃতিগুলো ধরে রাখা আছে। এবার রবিন সত্যি সত্যি হাসে। সে আর আগের সেই রেবেলিয়াস ছেলে ছিল না, সে এখন এমন একজন যে নিজেকে খুঁজে পেয়েছে। শেষ মুহূর্তে সে জিনার হাত ধরে আর তার ভালোবাসার প্রতিশ্রুতি দেয় আর জিনার ফোন ঠিক করে দেয়। ফোন অন করতেই আবার রিভেন্স নোট অ্যাপ থেকে একটা মেসেজ আসে, কিন্তু এইবার জিনার কোনো নাম লেখে না, কারণ এখন আর তার প্রতিশোধের কোনো দরকার নেই। তার কাছে এখন আছে বন্ধু, পরিবার আর সত্যিকারের ভালোবাসা। তাই সে অ্যাপটা তখন ডিলিট করে দেয়। এরপর এয়ারপোর্টে জিনা খুব ভয় পায়, কারণ আমেরিকায় গিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে এসে রবিনকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেয়। তাই সে তাকে সেই পেন্ডেন্টটা দিয়ে বলে যদি কোনো মেয়ে তোমাকে পটাতে চায় তাহলে এটা দেখিয়ে দেবে। যেটা দেখে রবিন তখন হেসে প্রমিস করে আর চলে যায় ওখান থেকে। এরপর সময়ের সাথে সাথে জিনা আবার তার স্কুল লাইফে ফিরে যায়, কিন্তু রবিন ছাড়া সবকিছু তার একটু ফাঁকা ফাঁকা লাগে। অন্যদিকে আমেরিকায় রবিন জিনার ছবি দেখে হাসে আর মিসও করে তাকে। কেউ তাকে ডেটে ডাকলে সে ভদ্রভাবে বলে তার একটা গার্লফ্রেন্ড আছে আর পেন্ডেন্টটাও সে দেখিয়ে দেয় আর মনে মনে বলে সে জিনাকে খুব মিস করছে। এদিকে রবিনের সবচেয়ে প্রিয় জায়গা এখন আর কোনো শহর ছিল না, কোনো বাড়ি ছিল না, বরং শুধুমাত্র জিনার হাসি ছিল, যেটা রবিনকে সবসময় সুখী রাখে। আর কেউ যদি তাকে জিজ্ঞাসা করে সে কি নিয়ে ভাবছে, তার উত্তর একটাই, সেটা হচ্ছে জিনা। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।